জয় শ্রীরাম, জয় হনুমান। আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা সিরিজ আমি নতুন শুরু করতে চলেছি। এটি রাশির সম্বন্ধে। মানে আপনাদের জন্মরাশি যা, সেই জন্মরাশি অনুযায়ী রেমেডি আমি একটা সিরিজ শুরু করেছি। টোটাল 12টা রাশি, মেষ থেকে শুরু করে তারপর বৃষ, তারপর মিথুন, তারপর কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এইভাবে 12টা সাইকেল আমি কমপ্লিট করব 12 দিনে। এই সিরিজটা অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন, কারণ এই সিরিজেতে আপনার রাশি যা, সেই রাশির যে রেমেডিটা আমি দিয়ে দেব, সেই রেমেডি যদি আপনারা পালন করতে পারেন, তাহলে বড় থেকে বড় দুঃখ কষ্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। জীবনে যত সমস্যায় থাকুক না কেন, আপনারা বেরিয়ে আসবেনই। আপনাদের কারোর কাছে যেতে হবে না, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আজ 12টা রাশির মধ্যে আমি প্রথম আলোচনা করব আজ মেষ রাশি নিয়ে। এখন বিষয়টা হলো, প্রতিটা মানুষই এই 12টা রাশির অধীনে তারা জন্মগ্রহণ করে। কেউ মেষ রাশিতে জন্মগ্রহণ করে, কেউ বৃষ রাশিতে, এইভাবে মীন রাশি অবধি। তা প্রত্যেকটা মানুষই আজকের ডেটে হেন কোনো মানুষ নেই যাদেরকে আপনি জিজ্ঞেস যদি করেন, ভাই তুমি কেমন আছো, সে হয়তো আপনাকে ওপরে বলবে হ্যাঁ ভালো আছি, কিন্তু তার দুঃখ কষ্টটা হয়তো সে নিজেই জানে। তার পরিবারের দুঃখ কষ্ট, ঠিক আছে, তার পরিবারের বাইরে তার কাজ নিয়ে, তার কারুর ব্যবসা নিয়ে, স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, প্রচুর, মানে প্রত্যেকটা মানুষই বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। তো যারা মেষ রাশি আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কটা জিনিসের প্রয়োজন আছে, আপনারা একটু খাতা কলম নিন, নোট ডাউন করে নিন, কারণ এই রেমেডিটা করতে গেলে জিনিসগুলো আপনার রিকোয়ারমেন্ট হবে। প্রথমে বলে রাখি, মেষ রাশি জাতক যারা হয়, তারা কিন্তু খুব ভোগ বিলাসিতায় বিশ্বাস করেন, ঠিক আছে, তারা খুব সম্মান প্রিয় হন, এবং তাদের জীবনেতেই অসম্মান কারো ঘটনাগুলো তাদের জীবনে ঘটতে থাকে। আমি হালকা জাস্ট মেষ রাশির দুটো তিনটে জিনিস আমি শুধু বললাম। মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গলদেব যদি আপনার হরোস্কোপে জন্মচক্রে পীড়িত হয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনার পাইলস জনিত সমস্যা, আপনার রক্তকোষ যেটাকে বলা হয় আপনার রেড ব্লাড সেল কমে যাওয়া আপনার শরীরে, এগুলো বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেবে। তার সাথে সাথে চর্মরোগ, মুখে ব্রণ হওয়া, পিম্পলস হওয়া, শরীর গরম হয়ে যাওয়া অত্যাধিক, এগুলোর কিন্তু শিকার আপনাকে হতে হবে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে মেষ রাশির রেমেডিটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে লিখে রাখুন, আপনাদের দরকার লাগবে একটু কেওড়া জলের রিকোয়ারমেন্ট লাগবে। তার সাথে লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো। অবশ্যই এটা একটু মাথায় রাখবেন, রান্নাঘরেতে আপনারা যে রান্নাতে হলুদ গুঁড়োটা ব্যবহার করেন, সেই ব্যবহৃত হলুদ গুঁড়ো কিন্তু নেবেন না, নতুন ফ্রেশ প্যাকেট কিনে আনবেন হলুদ গুঁড়ো। আর লাগবে হচ্ছে আপনার সাদা চন্দন, শ্বেত চন্দন, যে চন্দনটাকে আমরা চন্দন পিড়েতে ঘষে আমরা ঠাকুরকে তিলক সেবা করি, সেই চন্দন যথেষ্ট পরিমাণ ঘষে নেবেন। লাগবে হচ্ছে একটি রুমাল সাইজের হলুদ কাপড়, আর ছোট্ট একটা স্কোয়ার মতনই হবে আপনার কলা পাতা যে হয়, কলা পাতা, কোনো যেন দাগ, ছিদ্র, ফাটা কাটা যেন না থাকে, পরিষ্কার নিখুঁত কলা পাতার একটা ছোট্ট অংশ লাগবে। রুমালের সাইজের হলুদ কাপড়টা লাগবে, আর কলা পাতা যেটা লাগবে ছোট্ট সাইজের লাগবে, নিখুঁত লাগবে। যে ক্রিয়াটা বলছি মেষ রাশিদের জন্য, এটা কিন্তু করতে হবে পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন সকালবেলায় স্নানাদি সেরে, পরিষ্কার বস্ত্র ধারণ করে, নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন, এবং বাজার থেকে যে সামগ্রীগুলো কিনে এনেছেন এই টোটকাটি করবার জন্য, তাদের উপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, ছিটিয়ে শুদ্ধ করে নেবেন, ঠিক আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট বাটি নিয়ে নেবেন, ঠাকুরের সামনে বসবেন। লক্ষ্মীনারায়ণের ফটো যদি আপনার ঘরে থেকে থাকে তো অতি উত্তম। আর যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের ফটো নেই, তো তারা একটা লক্ষ্মীনারায়ণের ফটো তারা কিনে নেবেন, পূর্ণিমার দিন স্থাপন করবেন। লক্ষ্মীনারায়ণের সামনে বসবেন, পরিষ্কার শুদ্ধ বস্ত্রে গঙ্গাজল ছিটিয়ে, সামগ্রীতে গঙ্গাজল ছিটিয়ে নেবেন, বসবেন।
বসে প্রথমেই একটা ছোট বাটিতে অল্প একটু কেওড়া জল পরিমাণ মতো, তার সাথে শুদ্ধ হলুদ গুঁড়ো এবং ওই শ্বেতচন্দন, তিনটের একটা মিশ্রণে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। তিনটেকে একসাথে মিক্স করে তার একটা মিশ্রণ বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে একটা জিনিস আপনাদের বলা হয়নি, আপনাদের একটা পদ্ম ফুলও লাগবে, পদ্ম ফুল ডাঁটা সমেত, ঠিক আছে? লাগবে অ্যাকচুয়ালি পদ্ম ফুলের ডাঁটিটা, কিন্তু দোকান থেকে তো আপনি পদ্ম ফুলের ডাঁটি শুধু পাবেন না, আপনাকে পদ্ম ফুল সমেতই কিনতে হবে। তো যাই হোক, ওই পদ্ম ফুলের ডাঁটিটা আমার কাজে লাগবে। এখন যে মিশ্রণটা আপনি বানিয়ে নিয়েছেন, ওই মিশ্রণটা দিয়ে পদ্ম ফুলের ডাঁটির সাহায্যে ওই সবুজ কলা পাতার ওপরেতে 4 অক্ষরের একটা মন্ত্র লিখতে হবে, যে মন্ত্রটা আমি অবশ্যই ভিডিওর শেষে ডেসক্রিপশন লিঙ্কে আমি বলে দেব। মন্ত্রটা হলো লক্ষ্মী নারায়ণ কষ্ট নিবারণ। জাস্ট এই 4টে অক্ষর, লক্ষ্মী নারায়ণ কষ্ট নিবারণ। এই 4টে অক্ষর আপনাকে পদ্ম ফুলের ওই ডাঁটির সাহায্যে, যে মিশ্রণটা বানিয়েছেন সেই মিশ্রণের সাহায্যে আপনাকে এটা কলা পাতার ওপর লিখে দিতে হবে। লিখে ঠাকুরের সামনে ওটা রাখুন, একটু অপেক্ষা করুন যতক্ষণ ওটা শুকিয়ে যাচ্ছে। ততক্ষণ আপনি ঠাকুরের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ জ্বালিয়ে নিন। যখন শুকিয়ে যাবে তখন ওই কলা পাতাটা হলুদ বস্ত্রের ওপর, যে হলুদ রুমাল সাইজের যে হলুদ কাপড়টা নিতে বলেছিলাম আপনাদের, সেই হলুদ কাপড়েতে ওই কলা পাতাটা রেখে দেবেন। রেখে দিয়ে হলুদ কাপড়টা বেঁধে নেবেন। হয়ে গেল। তারপর ধূপ দ্বীপ যেরকম জ্বেলেছিলেন, ধূপ দ্বীপ লক্ষ্মীনারায়ণকে দেখিয়ে ওই কলা পাতা মানে ওই হলুদ কাপড়টা যেটা মোড়া হয়ে গেছে তাতে দেখাবেন, এবং নিজের মনের আপনার যত দুঃখ কষ্ট মনস্কামনা মনোবাঞ্ছা আপনার জীবনে যা আছে আপনারা সব জানাবেন। আর পদ্ম ফুলটা যেটা পড়ে রইল, সেই পদ্ম ফুলটা লক্ষ্মীনারায়ণের চরণে অর্পণ করে দেবেন। এটা করার পরেতে আপনাকে পরের দিন যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে পরের দিন থেকে নিয়ে কনস্ট্যান্ট, মানে পূর্ণিমার দিন থেকে শুরু করবেন, 17 দিন শুধু ধূপ দ্বীপটা আপনাকে জ্বালাতে হবে। শুধু ক্রিয়াটা পূর্ণিমার দিনই আপনি করলেন। এবার ওই লক্ষ্মীনারায়ণের সামনে কিন্তু আপনার ওই হলুদ কাপড়ে মোড়া কিন্তু ওটা পড়ে রইল, আর কিন্তু কিছু করতে হচ্ছে না। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন শুধু ধূপ দ্বীপ দেখাবেন, এবং আপনি প্রথম দিন যা মনোবাসনা জানিয়েছিলেন, মনের কষ্ট আপনি যা চান, যা জানিয়েছিলেন আপনি ওনাকে, আপনি সেটা শুধু জানাতে থাকবেন। 17টা দিন করতে থাকবেন, শুধু ধূপ দ্বীপ জ্বালাবেন আর মনোবাসনা জানাবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, মনোবাসনা জানাবেন, মনের কষ্ট জানাবেন, কি চান জীবনে সেটা জানাবেন, শুধু মেষ রাশির ক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে। 18 নম্বর দিনেতে ওই কলা পাতাটা যেটা হলুদ কাপড়ের মধ্যে আছে সেটা তুলে আপনি গঙ্গায় গিয়ে ভাসিয়ে আসবেন। এই 17 দিন ধূপদীপ দেখানোর মধ্যেই দেখবেন আপনি যে কারণে আপনার যে মনোবাসনা নিয়ে ক্রিয়াটি আপনি করছিলেন, আপনার মনোবাসনা পূর্ণ হতে থাকছে। পূর্ণ হওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন যে কতটা এফেক্টিভ রেমেডি আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করলেন। আমাকে আপনারা ভালো থাকলে, আপনারা যখন বলবেন আমি খুব খুশি হব, আমার ভালো লাগবে যে হ্যাঁ আমার মাধ্যমে আপনার একটু উপকার হলো। কিন্তু এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এরকমই মেষ রাশি থেকে মীন রাশি টোটাল 12 দিনের 12টা সিরিজ আপনারা ফলো রাখবেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এরকম অব্যর্থ রেমেডি নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে ঢোকে, কমেন্টস দেবেন, লাইক দেবেন, এবং আপনাদের পরিবারে সকলের বন্ধুবর্গ যারা তাদের মধ্যে আপনারা শেয়ার করবেন, যাতে যারা মেষ রাশি যারা আছেন তারা এই রেমেডির মাধ্যমে উপকৃত হন। নমস্কার।